আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বাংলাদেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। সরাসরি বঙ্গভবন থেকে ড ইউনূসের কোন ভয়ঙ্কর দুর্নীতির প্রমাণ ফাঁস করলেন রাষ্ট্রপতি। তবে কি এবার ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে ড ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের? কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব প্রশাসনিক সমীকরণ? আর পর্দার আড়ালে চলা এই বিশাল দাবার চালের আসল রহস্য কি? আগামীর ক্ষমতা বদলের এই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, আওয়ামী লীগ আমলে 10,000 বৈধ অস্ত্র জমা নেওয়ার নির্দেশ। সালাউদ্দিন আহমেদের এই চাঞ্চল্যকর দাবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও নতুন বিতর্ক শুরু হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক মোড় আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আজ এক বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে, যখন খবর ছড়িয়ে পড়েছে যে রাষ্ট্রপতি স্বয়ং ড মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অত্যন্ত স্পর্শকাতর ও ভয়ঙ্কর দুর্নীতির তথ্য ফাঁস করেছেন। বঙ্গভবন এবং প্রশাসনিক উচ্চ পর্যায় থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী ড ইউনূসের দীর্ঘদিনের আর্থিক লেনদেন ও অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে এমন কিছু নথিপত্র রাষ্ট্রপতির হাতে এসেছে যা মুহূর্তের মধ্যে পুরো রাষ্ট্রযন্ত্রকে স্তব্ধ করে দিয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল এই অপরাধের জন্য শুরু হতে যাওয়া কঠোর আইনি প্রক্রিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফাঁস হওয়া তথ্যের গুরুত্ব এতটাই বেশি যে দোষী সাব্যস্ত হলে ড ইউনূস সহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের সর্বোচ্চ সাজা বাঁধা ফাঁসির দাবিও উঠতে পারে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে খোদ রাষ্ট্রপতির এমন কঠোর অবস্থান পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর দুর্নীতির নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবথেকে বড় ঘোষণা হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই দুর্নীতির নথি ফাঁস হওয়া কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল হতে পারে। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং বিশেষ শক্তির গ্রিন সিগন্যালের ফলেই রাষ্ট্রপতি আজ এমন সাহসী পদক্ষেপ নিয়েছেন যা বর্তমান সরকারকে এক চরম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঠেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সভার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক আইনি ও অস্তিত্বের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ড ইউনূসের বিরুদ্ধে এই অবস্থান আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর মাস্টার প্ল্যান হতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন দুর্নীতির বার্তা এবং উপদেষ্টাদের বিপদের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে ক্ষমতার খেলায় যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ রাষ্ট্রপতি এত কঠোর হলেন, আর এরপর কী ঘটতে যাচ্ছে। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। ড ইউনূসের দুর্নীতির এই গোপন অধ্যায় আর উপদেষ্টাদের বিপদের নেপথ্য সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা কি মনে করেন, এই পরিস্থিতি কি দেশের রাজনীতিকে নতুন মোড় দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন।
সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে একটি বক্তব্য, যেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে থাকা প্রায় 10,000 বৈধ আগ্নেয়াস্ত্র জমা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই বিষয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। সালাহুদ্দিন আহমেদ এক বক্তব্যে দাবি করেন, অতীত সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দেশে থাকা বৈধ অস্ত্রগুলো জমা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার ভাষ্যমতে সেই সময়ে নিরাপত্তাজনিত কারণে এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বৈধ অস্ত্র জমা দিতে বলা হয়েছিল। তিনি আরও ইঙ্গিত দেন যে এই ধরনের সিদ্ধান্ত সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছিল। এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে এই মন্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন, আবার অনেকে অতীত প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন। তবে এখন পর্যন্ত সরকারি কোনো পক্ষ থেকেই এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নতুন ব্যাখ্যা বা প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বৈধ অস্ত্রধারীদের নিয়মিত নবায়ন, নিরাপত্তা যাচাই এবং প্রয়োজনে প্রশাসনিক সিদ্ধান্তে অস্ত্র জমা নেওয়ার বিধান রয়েছে। তবে কোনো নির্দিষ্ট সময়ে 10,000 অস্ত্র একসাথে জমা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিনা সে বিষয়ে নির্ভরযোগ্য ও বিস্তারিত সরকারি নথি ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচন ও রাজনৈতিক উত্তেজনার সময় বিভিন্ন পক্ষ থেকে অতীত সরকারের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য আসে, যা জনমনে বিভ্রান্তিও তৈরি করতে পারে। তাই এ ধরনের বক্তব্যের ক্ষেত্রে তথ্যভিত্তিক যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, যদি সত্যিই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে তার পেছনের কারণ ও প্রভাব সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা থাকা উচিত। আবার অনেকেই এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন এবং এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। বর্তমানে বিষয়টি রাজনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং সরকারি পর্যায়ে এ নিয়ে কোনো নতুন ঘোষণা বা ব্যাখ্যা আসেনি। তবে সালাহুদ্দিন আহমেদের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।